আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানাস্টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের পিডিএফ ফাইলকে কীভাবে এডিট করতে পারেন। অনেকে আছে যারা আপনার ডকুমেন্ট, আপনাদের যে ক্লায়েন্ট আপনাদেরকে পিডিএফ ফাইল দেয়, সেখান থেকে আপনার ওয়ার্ড মিস্টেক হয় বা ওয়ার্ড ভুল হয়, এরকম কিছু, সেটাকে আপনাকে রিটাইপ করতে হয়। রিটাইপ করে আবার পিডিএফ করে তারপর আবার ক্লায়েন্টকে দিতে হয়। এখন আমি দেখাবো যে আপনারা সেই পিডিএফ ফাইলকে কিভাবে ডকুমেন্টে না রিটাইপ না করে আপনারা কিভাবে সেটাকে সংশোধন করতে পারেন, বা সেটা থেকে কিভাবে আপনার যে ভুল আছে সেই ভুলকে সংশোধন করতে পারেন। ফার্স্টে আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা canva.com চলে যাবেন। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে কীভাবে ক্যানভা ব্যবহার করতে হয় বা ক্যানভা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা ক্যানভাতে যাওয়ার পরে এখানে ডিজাইন স্পটলাইট যেটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে পিডিএফ এডিটর লেখা আছে। এই পিডিএফ এডিটরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ফাইল আপলোড করতে বলা হবে। এই যে আপলোড ইয়োর পিডিএফ, এখানে আপনার পিডিএফ যে ফাইলটা আছে সেটা আপলোড করে দেবেন। আমি এই যেটা আমার পিডিএফ, আমি এখান থেকে জাস্ট পিডিএফটা নিয়ে নিচ্ছি, এখানে জাস্ট আপলোড করে দিয়েছি। পিডিএফটা আপলোড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার যে পিডিএফের পেজ বা যে ডিজাইন পেজ সেটা ওপেন হচ্ছে। তারপরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি এটা জুম করে নিচ্ছি, একটু জুম করে নিচ্ছি। এই যে আমি জুম করে নিচ্ছি, এটা আমার সিভিটা আমি জুম করে নিয়েছি। তারপরে এখান থেকে আমার যেমন ধরেন এটা আমি আপনার এখান থেকে যে কোনো স্পেলিং আমি এখান থেকে আপনার রিটাইপ করতে পারবো বা সংশোধন করতে পারবো। এখন আমি যদি এক্সপিরিয়েন্সে ক্লিক করি বা এই এক্সপিরিয়েন্সটাকে যদি আমি রিটাইপ করতে চাই, তাহলে এখানে দুইটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটা নিয়ে করতে পারবেন। তারপরে পার্সোনাল ইনফরমেশন, এখান থেকে আমার রানা হাসান দেওয়া আছে। এখান থেকে আমি যদি রানা হাসান না দিয়ে যদি আব্দুল্লাহ আনাস দিই, এই যে দেখেন এটা আমি জাস্ট এখন একটু সেভ করেছি। এই যে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করছি। এই যে এখানে আপনার যেই ফাইলটা আছে সেটা পিডিএফ আকারেই ডাউনলোড হবে। আপনি যদি এখান থেকে চান জিপিজি আকারেও ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি এখানে জাস্ট পিডিএফ আকারেই ডাউনলোড করবো, কারণ যেহেতু আপনারা পিডিএফকে কারেকশন করে আপনাদের ক্লায়েন্ট বা আপনাদের প্রয়োজনীয় ক্ষেত্রে পিডিএফই করতে চাচ্ছেন, তাহলে সেই জন্য আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। আর যদি আপনারা মনে করেন যে না, এটাকে কোনো ডক্সে রূপান্তরিত করতে হবে বা আপনার যে ওয়ার্ডে রূপান্তরিত করতে হবে, তখন আপনারা এখান থেকে এই যে দেখেন আমার এটা হয়ে গেছে। এখানে যদি আমি জাস্ট আসি, তাহলে দেখেন এই যে আব্দুল্লাহ আনাস, আমার এটা কিন্তু পিডিএফ কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এইটাতে আসি, তাহলে আপনারা যদি চান যে এটাকে ওয়ার্ডে রূপান্তরিত করতে, তাহলে এখান থেকে আপনারা জাস্ট এই যে নামগুলো এরকম করে নামগুলোকে এই যে আমি যদি এটাকে নিতে চাই, তাহলে এই যে আমি এটাকে জাস্ট এই যে কপি করে আমি ওইখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। দেখেন আমার এটা কিন্তু এভাবে হয়ে গেছে। তারপরে আপনারা এইরকম করে আপনার ডক্সে রূপান্তরিত করতে পারেন। এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।